झंडू बाम लगा दो किसको, मारू को और बरहर नंदन को। झंडू बाम এবার ঝান্ডু বাম লাগাতে হবে তোদের, কেন বলতো? আগাম জানিয়ে দিলাম বন্ধুরা, এবার ঝান্ডু বাম লাগাবে, মিলিয়ে নিও। আমি তোমাদেরকে বলে দিলাম। এখন বলবে সোমা তুমি ঝান্ডু বামের কথা কেন বললে? কালকে মারু বললো বোরোলিং লাগাতে, আর তুমি বলছো ঝান্ডু বাম। ইয়েস, কারণ কান্নার নাটক অতি শিগগিরই ক্যামেরার সামনে হবে, যেহেতু একটা জিনিস পর্দা ফাঁস হয়ে গেছে এবং আরও ভালো মতো হবে। অনেকেই বলছে না ওর মা বাবার সাথে সম্পর্ক আছে, ওর মা বাবা ইচ্ছা করে মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং পয়সা খরচা করবে না বলে, ওটা আমিও বলেছি। এটার জন্য হালকা জানিয়ে গেলাম, এটা নিয়ে বেশি কিছু বলবো না। তোমরা ভাবে সোমা ওয়ার্ল্ডের সোমা কিন্তু বলেছিল ঝান্ডু বাম। ইয়েস, মারু আর বরহানন্দন এবার ঝান্ডু বাম লাগাবে, সেটা নিয়ে পরে ভিডিও হবে, সেটা নিয়ে পরে ক্লিয়ার করব। তবে আসি বোরোলিং। আরে বোরোলিং মারুকে সবাই গিফট দিচ্ছে তো আমরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। গিফটের কথাটা আমি বলেছিলাম, মারুর খুব এখানে যে ছ্যাঁকা লেগেছে, মারু মারিয়া 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 মারিয়া। এবার আজকের ভিডিওটা দেখ, তোকে বুঝিয়ে দেবো তোর বাপ মায়ের অকাত আর তোর বরের অকাত। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে, মারিয়া 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 মারিয়া। হ্যাঁ বন্ধুরা, এই যে মারু এত গিফট পাচ্ছে, এত কিছু পাচ্ছে, তোমাদের জ্বলন কেন হচ্ছে? তোমরা কেন জ্বলছো? এই আমিই বা কেন জ্বলছি গো? এত জ্বলন তো হওয়া উচিত না। গিফট দিচ্ছে, তোমাদেরকে কেউ দেয় না, হ্যাঁ, তাই তোমাদের জ্বলন হচ্ছে। বুঝতে পারছি, তাই তোমাদের এত জ্বলন হচ্ছে। তোমাদের তো নেই, তাই তোমরা জ্বলে মরে যাচ্ছ। তো মারু বলছি, লোককে যে এই ধরনের কথা বলছিস যে একটু বোরোলিংটা লাগিয়ে নাও, তাহলে ঠান্ডা পাবে, তাহলে লোকের ভালো দেখে, লোকের জিনিসপত্র দেখে জ্বলবে না। বলছি তোর তো লোকে দিচ্ছে, তোর নেই বলে লোকে দিচ্ছে, তোর বাপ মা তোকে দেবে না বলে, মানে বিয়েতে খরচা করবে না বলে অন্য ছেলের সাথে পালিয়ে যেতে সাহায্য করেছে। তো আমাদের বাপ মারা তো দিয়েছে, আমাদের জ্বলন কি হবে? আমাদের বাড়িতে ফ্রিজ নেই আছে, আমাদের বাড়িতে এসি নেই আছে, আমাদের বাড়িতে বক্সকার নেই আছে, তুই যা যা দেখাচ্ছিস আমাদের বাড়িতে কি নেই রে? আচ্ছা, তাহলে আমাদের জ্বলনটা কেন হবে? এই দেখ, দেখতে পাচ্ছিস আছে, আরও সব আছে, তোকে আমি এখন দেখাতে পাচ্ছি না, ঠিক আছে, লাস্টে থাক, দেখে যাবি। তো আমাদের তো আছে, আমাদের তো বাপ মা দিয়েছে, আমাদের স্বামীরা ইনকাম করে কিনেছে, আমাদের তো এখান থেকে আরে দাও গো, ভিখারি পানা করতে হয়নি। তুইও তো একমতো ভিখারি পানা করছিস, একমতো তুই এখানেও ভিখারি পানা করছিস, এই দেশদ্রোহী আর ঠাকুরনগরের মতো। তোর ওই যে তোর বাড়িতে যে একটা যে টিকটিকি নেচেছিল না, হ্যাঁ, সেও ভিখারি পানা করতে এসেছিল। IVF করবে বলে টাকা ইনকাম করার নাম করে আইফোন, সোফা, রান্নাঘর, কিচেন সুন্দর করে সাজাচ্ছে, ঠিক আছে? তো সেটা তো তুইও করছিস, তোর নাই নাই করছিস। আর তোর বাপ মা দেবে না বলেই তোকে বিদায় করে দিয়েছে, জেনে বুঝে। হ্যাঁ, তুই যে শাড়ি টাড়িগুলো পরছিস, ঝান্ডু বাম লাগাতে বসবি, আমার কাছে একদম পাক্কা খবর আছে, একদম প্রমাণ সমেত। তোর মা কতগুলো তোকে শাড়ি পাঠিয়ে দিয়েছে, যাদের বাড়ির সাথে সম্পর্ক নেই, যাদের মা বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছে, তার মা কেন দিচ্ছে হঠাৎ? ঘরে ঢুকতে দিল না, এদিকে জিনিসপত্র দিচ্ছে, সেটা নিয়ে বলবো, ওয়েট কর। বলছি মারু, তোর জিনিসপত্র দেখে আমাদের জ্বলন হচ্ছে না, ঠিক আছে? তোর জিনিসপত্র দেখে আমাদের জ্বলন হচ্ছে না রে মারু, তোদের হ্যাংলামো দেখে আমাদের গা পিত্তি জ্বলেছে। হ্যাংলামো, অনেক গরিব মানুষ আছে, অনেক অসহায় আছে, তারা কিন্তু হ্যাংলামো করে না, আর তোরা হ্যাংলামো করছিস ক্যামেরার সামনে। বাপের জন্মে মনে হচ্ছে তোরা গিফট পাসনি, বাপের জন্মে কিছু জিনিস দেখিসনি, ফ্রিজও দেখিসনি, এরকম মনে হচ্ছে। হ্যাংলামোটা প্রচুরভাবে করছিস, সেটা দেখে জ্বলন হচ্ছে। তোর বর এসে চুমুচাটা খাচ্ছে, বুকে মুখে হাত দিয়ে দিচ্ছে, সেটা দেখে জ্বলন হচ্ছে। আর তোরা আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছিস, সেটাতে জ্বলন হচ্ছে। আমাদের সিঁদুর শাখা সিঁদুরকে অসম্মান করছিস, সেটাতে জ্বলন হচ্ছে। তাই এটা নিয়ে তো কন্টেন্ট করবোই। বরহানন্দন যতক্ষণ না ক্ষমা চাইবে, আর যতক্ষণ তুই না ক্ষমা চাইবি, তুই না বলবি হ্যাঁ সনাতন ধর্মটাকে অপমান করাটা আমার ভুল হয়েছে। অবশ্যই সনাতন ধর্মটাকে আমি সম্মান করি, আর সম্মানের সাথে আমি সনাতন ধর্মটাকে পালন করব, যতক্ষণ না বলবি মারু মারিয়া মারিয়া করে দেবো তোকে, বুঝেছিস? তোর গিফট দেখে নাকি আমাদের জ্বলন হচ্ছে। তোমরা তো পাচ্ছ না, আমাদের দরকার নেই রে। আমাদের বাপ মা তো আর খেদিয়ে বিয়ে দিয়ে দেয়নি যে গিফট জিনিসপত্র দেবো না, ছেলের ঘর ভেঙে খাবি। আমাদের বাপ মা সেটা করেনি রে, আমাদের বাপ মা দিয়েছে। আমাদের স্বামীরা যথেষ্ট ইনকাম করে, আমাদের স্বামীরা কারোর কাছে আশা করে না দেবে আমার বউকে গিফট, আমি এসে ক্যামেরার সামনে হ্যাঁ করে হ্যাংলামো করবো। আমাদের বররা সেটা করে না, যেটা তোর বর করছে মারু। বরহানন্দন ছোট লোক কোথাকার, লোককে বলছে নাকি বোরোলিং লাগিয়ে নে, তুই একটুখানি বোরোলিং লাগিয়ে নে, বুঝেছিস? বোরোলিংটা লাগিয়ে নে, নাহলে মুখে একটু সেলোটিপ মার। আমাদের সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করে তুই সনাতন ধর্মটাকে অপমান করেছিস এবং করছিস। আমাদের সনাতন ধর্মটাকে তুই অপমান করছিস। হ্যাঁ, এত কিছু হচ্ছে, ঠাকুর ঘর কোথায়? ঠাকুর কোথায়? সনাতন ধর্মকে তুই অপমান করছিস না? আমি তো ঠাকুর দেখতে পাচ্ছি না। সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করেছিস, অবশ্যই ঠাকুর কোথায়? ঠাকুরের জায়গা কোথায়? এই এসি লাগাচ্ছিস, এই করছিস, এই ফ্রিজের বোর্ড লাগাচ্ছিস, ঠাকুরের জায়গা কোথায়? হ্যাঁ, আমাদের সনাতন ধর্মটাকে তুই রীতিমতো এখনো অপমান করে যাচ্ছিস। আমরা বলবো আমাদের জ্বলন কোথাও হচ্ছে না, বুঝেছিস? তোদের এই ন্যাকামো দেখে আমাদের জ্বলন হচ্ছে, তোর গিফট দেখে আমাদের কেন জ্বলন হবে রে? এই ভিখারি ঘরের মেয়ে,
হ্যাঁ, তোর বাপ দিতে পারবে না বলে, তোর মা দিতে পারবে না বলে ওরকম করে তোকে বিদায় করে চাই। তোর স্বামীও তো কিনতে পারছে না, তোর স্বামী তোকে লেলিয়ে দিয়েছে লোকের কাছে চাইতে বসো। ইনডাইরেক্টলি চাইছিস তো, চাইছিস না, ভিখারি বানা করছিস লোকেরটা নিয়ে নিয়ে। লোকে দিচ্ছে সেটা বড় কথা না, ভিখারি বানাটা তুই করছিস। আবার আমাদেরকে বলছে আমাদের জ্বলন হচ্ছে, জলো জলো বোরোলিং লাগাও। ওটা তুই লাগা, কদিন বাদে তোকে লাগাতে হবে এই বোরোলিংটা। মিলিয়ে নিস, লাগিয়ে নিস বোরোলিংটা, বুঝেছিস? জানোয়ার, এমন দেবো না দিতে দিতে তোর ঘা হয়ে যাবে। তুই বোরোলিংয়ের ডিব্বা কিনে রাখ, কারণ তুই আমাদের সনাতন ধর্মকে অপমান করছিস। তোকে চট করে আমি ছেড়ে দেবো? আমি তো অন্তত ছাড়বো না। সনাতন ধর্মটাকে শাখা সিঁদুরকে অপমান করে আবার শাখা সিঁদুর পরে দেখাচ্ছিস আমি সম্মান করি। ঠাকুর ঘর দেখা, ঠাকুর ঘরে পুজো কর। চল, আমাদের সনাতন ধর্মে যখন বিয়ে করেছিস তোকে মানতে হবে। আজকে যদি তোর আজকে এই যে আমাদের বরাহানন্দন, আজকে বরাহানন্দন যদি ওই ধর্মের হতো, তাহলে তোকে বরাহানন্দন না ওই যে ওদের মানে তোর ধর্মের পালন করাতো, বুঝেছিস? করাতোই সেরকমই তোকেও ও সনাতন ধর্মে, তাই তোকে সনাতন ধর্মটা পালন করতে হবে, বুঝেছিস? তখন তুই কিন্তু ওই ধর্মটাকে মানতে পারতিস না, তখন তুই তো সনাতন ধর্মটাকে নিয়ে গর্ব করতিস না। আমি কেন করবো, আমি তো সনাতন ধর্মে। তখন কিন্তু বরাহানন্দন মানতো না। আজকে যদি তুই ছেলে হতিস, আজ বরাহানন্দন যদি মেয়ে হতো, তোর যাতে যদি ও যেত, তুই মানতিস না? মানতিস না। তাই আমাদের সনাতন ধর্মকে তুই অপমান করেছিস। আমাদের ওখানে জ্বলন ধরছে, চিরবিরিয়ে জ্বলন ধরছে। বিশ্বাস কর মারু, হ্যাঁ আমাদের জ্বলন ধরছে, হ্যাঁ আমাদের জ্বলন ধরছে, কিন্তু এই জ্বলন বোরোলিং লাগালে হবে না। এই জ্বলন তোকে চক করলেও আমাদের জ্বলন কমবে না। একমাত্র তোকে যা যা বলবো সেগুলো করলে আমাদের জ্বলনটা, তুই যদি ওগুলো পালন করিস তবেই আমাদের জ্বলন কমবে, বুঝেছিস? হ্যাঁ, ঘরের বিটি, বাপ মা কিছু দিতে পারেনি, লোকে দিচ্ছে, ওই দেখে নিক আমাদের জ্বলন হবে। আরে লোকের দেওয়ার থেকে বাপ মা দেবে, স্বামী দেবে, সেটা গর্বিত করবো। লোকে দিয়েছে, ওই দিয়েছে, হ্যাঁ, ওটা দেখে নাকি আমাদের জ্বলন হবে। সত্যি বন্ধুরা, কি যে বলে আমাদের নাকি জ্বলন হচ্ছে, আমাদের কিছু নেই, আমাদের জ্বলন হচ্ছে। কি নেই রে? এই কি নেই? ওই দেখ তুই এসে দেখাচ্ছিস, দেখ রয়েছে আমাদের কি জ্বলন হচ্ছে আমাদের, বল কি জ্বলনটা হচ্ছে? কি নেই আমাদের? হ্যাঁ, ছোট লোক কোথাকার, আমাদেরকে লোকে দিচ্ছে। তোকে তো লোকে দিচ্ছে, আমাদের বাপ মা দিয়েছে, আমাদের স্বামীরা ইনকাম করে আনছে। তোর হ্যাংলা বাটা কাবলা চন্ডির মধ্যে হিমা লোকে দিচ্ছে করে লাফালাফি করছে, ভিকেরি কোথাকার। আবার বলছে বোরোলিং লাগাতে। বোরোলিংটা তুই লাগিয়ে নে, বুঝেছিস? বোরোলিংটা তুই ভালো করে লাগিয়ে নে, আমাদেরকে না বলে। জানোয়ার কোথাকার। আর কি দেখতে চাস? এমনিতেও আমাদের করে মানে ডবল, বুঝেছিস? 3-4টে করে। আমরা যেখানে যেটা থাকি আমাদের তখন সেখানে সেটা কিনে নিতে হয়। আমি তো এখন বাড়িতে এসেছি, কলকাতার আমার বাড়িতে এসেছি, ঠিক আছে? বুঝেছিস? ছোট লোক, জানোয়ার, হ্যাংলাপানা করছে, আবার আমাদেরকে বলছে কিছু নেই, এই নেই, সেই নেই, লোকে দিচ্ছে না তো জ্বলন ধরছে। বোরোলিংটা তুই লাগা, এবার দেখ তোকে কি দিচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মারুকে এইভাবেই দেবো। আমাদের সনাতন ধর্মকে অপমান ও এখনও করে যাচ্ছে, ওকে সম্মান দিতে হবে। আমাদের সনাতন ধর্মে ও কলঙ্ক, ও এই ধর্মে থাকতে পারবে না, কারণ আমাদের ধর্মটাকে রীতিমতো অপমান করবে, আর ওকে এই ধর্মে আমরা মানতে পারবো না। ওকে আমাদের ধর্মটাকে সম্মান করতে হবে একদম। ওর বরাহানন্দন কি বললো না বললো আমরা জানতে চাই না। বরাহানন্দন যদি আমাদের সনাতন ধর্মের হয়ে সনাতন ধর্মটাকে অপমান করে, ওকে একদম চোখকে সোজা করে দেবো আমি। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।